জাকাতের দ্বারা সম্পদকে পবিত্র করা যায় এবং জাকাতের দ্বারা দুনিয়াতেও ক্ষতির হাত থেকে হেফাজত হওয়া যায় এবং জাকাতের দ্বারা দুনিয়াতেও মাল সম্পদে বরকত হয় এবং জাকাতের দ্বারা আল্লাহ তাআলার কাছেও পরকালের চিরস্থায়ী জীবনে আমার আমলনামা আমার নেকিটা বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এখন জাকাত যেহেতু এটার সাথে সম্পদের সম্পর্ক রয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের উপরে জাকাতকে ফরজ করেন নাই। তো জাকাতের পারিভাষিক অর্থ হলো যে সামর্থ্যবান ব্যক্তি তার নির্দিষ্ট সম্পদের উপরে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর নির্দিষ্ট খাতে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদকে ব্যয় করা। ইচ্ছা মতো নয়, জাকাতের একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, জাকাতের জন্য সময় রয়েছে এবং জাকাতের জন্য নির্ধারিত খাত রয়েছে। যে কোনো জায়গায় জাকাতের সম্পদ খরচ করা যাবে না। এজন্য জাকাত নির্দিষ্ট সময় কতটুকু, আপনি যেই দিন জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছে ওই দিন থেকে এই সম্পদ আপনার কাছে 1 বছর থাকতে হবে, চাঁদের মাসের হিসাবে, ইংরেজি বা বাংলা মাসের হিসাবে নয়, চাঁদের মাসের হিসাবে। আপনি যখনই জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছেন হিসাব রাখতে হবে। চাঁদের হিসাবে যখন 1 বছর অতিক্রম করবে তখন আপনাকে আপনার এই সম্পদের নির্দিষ্ট হারে জাকাত দিতে হবে। কতটুকু? শতকরা 2.5 টাকা হারে আপনাকে বছরে একবার মাত্র জাকাত দিতে হবে। 1 লক্ষ টাকায় 2500 টাকা, বছরে কয়বার? একবার। এটা কি জুলুম? কঠিন কিছু? 1 লক্ষ টাকা আপনার কাছে আছে, সেখান থেকে আল্লাহ চাচ্ছেন মাত্র 2500 টাকা, তাও বছরে একবার। আবার এটা আপনার ব্যয় হয়ে যাচ্ছে না, খরচ হয়ে যাচ্ছে না, আপনার নামেই আল্লাহর ব্যাংকে পরকালের চিরস্থায়ী জীবনে জমা দিবেন 2500। বাড়তে বাড়তে কি পরিমাণ যে বাড়বে আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। অনেক অনেক গুণ বেশি আপনার এটা আল্লাহ আপনাকে ফেরত দিবেন। কোন জীবনে? যেই জীবন শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, যেই জীবনে কোনো টাকা পয়সার লেনদেন হবে না, যেই জীবনে কোনো জায়গা জমির লেনদেন হবে না, যেই জীবনে কোনো ক্ষমতার পাওয়ারের কোনো মূল্য থাকবে না, ওই জীবনে আপনার দেওয়া এই জাকাত, আপনার দেওয়া এই ফিতরা আল্লাহ তাআলা আপনাকে ফেরত দিবেন। কত গুণ বেশি দিবেন আল্লাহ ভালো জানেন। আর যেই জীবনের শুরু আছে কোনোদিন শেষ হবে না, ওই জীবনে কি পরিমাণ নেকির দরকার আছে। কারণ নেকি দিয়েই তো সব সুবিধা নিতে হবে, নেকি ছাড়া তো আপনি পরকালে কোনো সুবিধা পাবেন না। নেকির বিনিময়ে দুনিয়াতে যেমন টাকার বিনিময়ে মাল সম্পদ পাওয়া যায়, আসবাবপত্র পাওয়া যায়, পরকালের চিরস্থায়ী জীবনে আপনি যা কিছু পাবেন সব কিছু নেকির বিনিময়ে। তো আল্লাহ তাআলা সম্পদশালী ব্যক্তিদের উপরে জাকাতকে ফরজ করে দিয়েছেন। জাকাত ফরজ হওয়ার জন্য 5-6টি শর্ত রয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো মালিকে নিসাব হওয়া, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়া। নির্দিষ্ট পরিমাণ সম্পদের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন যে একটা হিসাব হলো, যদি স্বর্ণের হিসাব করে মানুষ তাহলে 7.5 ভরি স্বর্ণ, আর যদি রূপার হিসাব হয় 52.5 ভরি রূপা। তো আপনার স্বর্ণ রূপা এটাও জাকাতের মাল, টাকা পয়সাও এগুলোর উপরে জাকাত আসে, ব্যবসায়ের মালের উপরেও জাকাত আসে, ফসলের উপরেও জাকাত আসে, এমনকি উট, গরু, মহিষ, ছাগল এগুলোর উপরে কি আসে? জাকাত আসে। তো এই যে জাকাতের যে মাল, এটার হিসাব, ফসলের হিসাব ভিন্ন, গরু ছাগলের হিসাব ভিন্ন, আবার টাকা পয়সা এবং স্বর্ণ রূপার হিসাবটা ভিন্ন। তো টাকা পয়সা ব্যবসার মাল, স্বর্ণ রূপা, এই ক্ষেত্রে যার কাছে শুধু স্বর্ণ আছে আর কোনো টাকা পয়সা নাই, ব্যবসার মাল নাই, শুধু স্বর্ণের মালিক, তাহলে এই লোকটাকে 7.5 ভরি স্বর্ণের মালিক হতে হবে, না হলে তার উপরে জাকাত আসবে না। আর যদি কোনো ব্যক্তির কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, আবার কিছু রূপা আছে, এরকমই আমাদের সম্ভাবনা বেশি, তাহলে তাকে 52.5 ভরি রূপার যে বর্তমান বাজার মূল্য, এই বাজার মূল্য অনুযায়ী
যদি তার স্বর্ণের দাম ধরে, রূপার দাম ধরে, নগদ টাকার দাম ধরে, যদি এই সবগুলো মিলেও 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য হয়, এবং যদি তার সংসার পরিচালনা করতে গিয়ে মৌলিক যে খরচ, খানাপিনা, চিকিৎসা, বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র, ঘর নির্মাণ, এই প্রয়োজনীয় মৌলিক খরচের ক্ষেত্রে যদি তার ঋণ এত বেশি না থাকে যে ঋণ বাদ দিতে গেলে আর জাকাতের সমপরিমাণ টাকা থাকে না, তাহলে তো জাকাত খরচ হবে না। মৌলিক ঋণ বাদ দিয়ে এরপরে যদি সব মিলিয়ে 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য, এই পরিমাণ টাকার মালিকানা সব মিলাইয়াও সে হতে পারে সাংসারিক ঋণ ছাড়া, তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে যায়। মাহে রমজান সব থেকে সম্মানিত হওয়ার পিছনে এটাই বড় কারণ, আল্লাহর কোরআনের সাথে মাহে রমজানের সম্পর্ক থাকা। একই রকমভাবে আল্লাহ তাআলার কোরআন আসমান এবং জমিনের ভিতরে, আসমান এবং জমিন থেকে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় যে কিতাব তার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখতে পারবে সেই জিনিসের দামই বেড়ে যাবে। কোরআন নিজেও দামি, কোরআন অন্যদেরকেও দামি বানানোর মতো ক্ষমতা রাখে। এই জন্য প্রতিটি মুসলমান নর এবং নারীর উপরে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে প্রয়োজনীয় দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। ইমানের পরে সবথেকে দামি ইবাদত নামাজ। এই নামাজের 1 নাম্বার শর্তই হলো শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। নামাজ নষ্ট হয়ে যাওয়ার 19টি কারণ রয়েছে, তার মধ্যে 1 নাম্বার কারণই নামাজে অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। এই জন্য আমাদের ইহকাল এবং পরকাল, নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পর্যায়ের জীবন, সকল ক্ষেত্রে একজন মুসলমান আল্লাহর কোরআন ছাড়া তার জীবন কোনো মতেই চালাতে পারে না। এজন্য আমরা আপ্রাণ চেষ্টা করব কোরআন নাজিলের এই মাস থেকেই আমরা শপথ গ্রহণ করি, যারা এখনো শুদ্ধভাবে কোরআন শিখতে পারি নাই, অবশ্যই সময় বের করে কোনো আলেমের কাছ থেকে, কোনো হাফেজ কোরআনের কাছ থেকে আমরা শুদ্ধভাবে আল্লাহ তাআলা কোরআনটা শিখে নিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মাহে রমাদানে আরও যে বিষয়ে গুরুত্বের সাথে ওলামায়ে কেরাম আলোচনা করে থাকেন, সেই বিষয়টি হলো জাকাত সম্পর্কে। জাকাতের সাথে ফিতরা সম্পর্কেও মাহে রমাদানে আলোচনা করা হয়। আসলে জাকাত এবং ফিতরা এটা সরাসরি মাহে রমাদানের কোনো আমল নয়। জাকাত ফিতরা বছরের, বিশেষ করে জাকাত বছরে যে কোনো সময় দেওয়া যায়, আর ফিতরার জন্য ঈদ উল ফিতরের সাথে একটা সম্পর্ক আছে। তবে জাকাত বছরে যে কোনো সময় কিন্তু দেওয়া যায়। কিন্তু ওলামায়ে কেরাম মাহে রমাদানে জাকাত ফিতরা নিয়ে আলোচনা করার একটা বড় কারণ হলো মাহে রমাদানে একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টা ফরজের সমান হয়ে যায়। সুতরাং যাদের উপরে জাকাত ফরজ, যদি এই মাহে রমাদানে তারা জাকাতটা আদায় করে দিতে পারেন, তাহলে মাহে রমাদানের এক জাকাত 70টা জাকাত আদায়ের সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই ওলামায়ে কেরাম মাহে রমাদানে জাকাতের বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা করে থাকেন, যাতে আমরা অল্পতে বেশি নেকি অর্জনের সুযোগ পাই। তো ইসলামের মূল ভিত্তি 5টি কম বেশি আমরা সকলে জানি, যে কালেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত। তো ইসলামের তৃতীয় স্তম্ভ হলো জাকাত। কালেমার পরেই নামাজের আলোচনা করা হয়েছে, নামাজের পরে জাকাতের আলোচনা করা হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে অধিকাংশ জায়গায় যেখানেই আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, সেখানেই আল্লাহ তাআলা জাকাতের কথাও বলেছেন। এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা জাকাতকেও কম গুরুত্ব দেননি। এইটার পিছনে কারণ হলো নামাজ মানুষের দেহ এবং
এবং মনকে পবিত্র করে। নামাজ মানুষের দেহ মনকে পবিত্র করে, যাকাত মানুষের সম্পদকে পবিত্র করে। সুবহানাল্লাহ। আমাদের দেহ এবং মন যেমন পবিত্র থাকা দরকার, আমাদের মাল সম্পদও পবিত্র থাকার দরকার আছে কিনা? এজন্যই আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলেছেন অধিকাংশ ক্ষেত্রে সেখানে তিনি যাকাতের কথা আলোচনা করেছেন। তো যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, গুরুত্বপূর্ণ বুনিয়াদ। তো ভিত্তি বলা হয় যেটার উপরে বড় বড় ফাউন্ডেশন দাঁড়িয়ে থাকে, বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে থাকে। ভিত্তি নেই, 10 তলা বিল্ডিংয়ের কোনো মূল্য নেই। তো ভিত্তিটাকে যে কোনো কাজে খুবই গুরুত্ব দেওয়া হয়। ভিত্তিটা যেন ভালো হয়, বুনিয়াদটা যেন ভালো হয়, পিলারটা যেন ভালো হয়, কারণ এটার উপরেই অন্য অন্য হাজারো কাজ নির্ভর করে। তো যাকাত এটি আরবি শব্দ। যাকাতের বাংলা অর্থ হলো, একটি অর্থ হলো আত-তাহারাত, যাকাত মানে হলো পবিত্রতা। যাকাতের আরেকটি অর্থ হলো আজ-জিয়াদাত, যাকাত মানে হলো বৃদ্ধি পাওয়া। যাকাতের আরেকটি অর্থ হলো প্রশংসা অর্জন করা, প্রশংসিত হওয়া। তো যাকাতের প্রথম যে অর্থ, যাকাত মানে হলো পবিত্রতা অর্জন করা, এটি আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আমার হাবিব, আমার রাসূল, আপনি তাদের সম্পদ থেকে, অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তিদের, ধনী ব্যক্তিদের সম্পদ থেকে আপনি যাকাতকে গ্রহণ করেন এবং এই যাকাতের মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র আর পরিশুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এটি আল্লাহ তাআলা বলেছেন, আপনি যাকাত অর্জন করুন, যাকাত গ্রহণ করুন সম্পদশালীদের সম্পদ থেকে। এর মাধ্যমে তারা পরিশুদ্ধ হবে, তারা পবিত্র হবে। ওয়াসাল্লি আলাইহিম, নবী আপনি যারা যাকাত দেয় আপনার কাছে, তাদের জন্য আপনি দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি নবী আপনার দোয়া যাকাত আদায়কারীদের জন্য প্রশান্তির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যাকাতের মাধ্যমে পবিত্র হওয়া যায়। 2 নম্বরে যাকাতের অর্থ হলো জিয়াদাত, বৃদ্ধি পাওয়া। যাকাতের মাধ্যমে বৃদ্ধি পায়। তো আমাদের তো একটু হিসাব হলো, কোনো কিছু দিলে কমে যায়। 10 টাকা থেকে যদি আমরা 2 টাকা দান করে দিই বা খরচ করে ফেলি, 8 টাকা হয়ে যায়। তো তখন তো হিসাবে মনে হয় 2 টাকা কমে গেল। তো বৃদ্ধি পাওয়ার 2টা ব্যাখ্যা করা হয়েছে। একটা ব্যাখ্যা হলো যে আপনি যখন যাকাত দিবেন, যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে হয়তো দুনিয়াতেই আপনাকে বৃদ্ধি করে দিবেন। আপনি ব্যবসায়ী হলেন, চাকরিজীবী হলে, কৃষক হলে, আপনার ব্যবসার ভিতরে, চাকরির ভিতরে, ক্ষেত খামারের ভিতরে আল্লাহ বরকত দান করবেন। এটা একটা বৃদ্ধি পাওয়া। আরেকটি বৃদ্ধি পাওয়া হলো আল্লাহ তাআলা যাকাতের বিনিময়ে আপনাকে অনেক বড় ক্ষতির হাত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হয়তোবা আপনার ভাগ্যে একটা অপারেশন লেখা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, 5 লক্ষ টাকার মতো ব্যয় হতে পারে। আপনি এই রোগে আক্রান্ত হবেন সামনে, এটা আল্লাহ জানেন। আপনি যাকাতটা সঠিকভাবে আদায় করে দিয়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে হয়তোবা আপনার তকদির থেকে ওই 5 লক্ষ টাকার অপারেশনের অসুস্থতাকে আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এর মাধ্যমেও তো বরকত হয়, ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার মাধ্যমে কি হয়? বরকত হয়। আর কাল কিয়ামতের কঠিন ময়দানে সেখানে তো আল্লাহ তাআলা অবশ্যই বরকত দান করবেন। এটি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সমস্ত ব্যক্তিরা কোরআনে কারীমের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, যারা নামাজ কায়েম করে এবং আমি যে রিজিক তাকে দিয়েছি আমার দেওয়া রিজিক থেকে যারা খরচ করে প্রকাশ্যে অথবা গোপনে, আল্লাহ তাআলা বলেন তারা এমন ব্যবসা করে যেই ব্যবসায় লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে যাকাতের দ্বারা বৃদ্ধি পায় বান্দার নেকির ভিতরে, বান্দার আমলের ভিতরে, সেটাও আলোচনা করেন। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা যাকাত আদায় করো, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা আমাকে যাকাত দাও, তোমার এই যাকাত অবশ্যই তোমার জন্য আমি আল্লাহর কাছে বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। আমার কাছে তোমার দেওয়াই দান, তোমার দেওয়াই যাকাত অবশ্যই তোমার জন্য আমি আল্লাহর কাছে বৃদ্ধি পেতে থাকে। এজন্যই যাকাতের দ্বারা সম্পদকে পবিত্র করা যায় এবং যাকাতের দ্বারা দুনিয়াতেও ক্ষতির হাত থেকে হেফাজত হওয়া যায় এবং যাকাতের দ্বারা দুনিয়াতেও মাল সম্পদে বরকত হয় এবং যাকাতের দ্বারা আল্লাহ তাআলার কাছেও পরকালের চিরস্থায়ী জীবনে আমার আমলনামা, আমার নেকিটা বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এখন যাকাত যেহেতু এটার সাথে সম্পদের সম্পর্ক রয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের উপরে যাকাতকে ফরজ করেন নাই। তো যাকাতের পারিভাষিক অর্থ হলো যে সামর্থ্যবান ব্যক্তি তার নির্দিষ্ট সম্পদের উপরে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর নির্দিষ্ট খাতে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদকে ব্যয় করা। ইচ্ছা মতো নয়, যাকাতের একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, যাকাতের জন্য সময় রয়েছে এবং যাকাতের জন্য নির্ধারিত খাত রয়েছে। যে কোনো জায়গায় যাকাতের সম্পদ খরচ করা যাবে না। এজন্য যাকাত নির্দিষ্ট সময় কতটুকু, আপনি যেই দিন যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছে ওই দিন থেকে এই সম্পদ আপনার কাছে 1 বছর থাকতে হবে, চাঁদের মাসের হিসাবে, ইংরেজি বা বাংলা মাসের হিসাবে নয়, চাঁদের মাসের হিসাবে। আপনি যখনই যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছেন হিসাব রাখতে হবে। চাঁদের হিসাবে যখন 1 বছর অতিক্রম করবে তখন আপনাকে আপনার এই সম্পদের নির্দিষ্ট হারে যাকাত দিতে হবে। কতটুকু? শতকরা 2.5 টাকা হারে আপনাকে বছরে একবার মাত্র যাকাত দিতে হবে। 1 লক্ষ টাকায় 2500 টাকা, বছরে কয়বার? একবার। এটা কি জুলুম? কঠিন কিছু? 1 লক্ষ টাকা আপনার কাছে আছে, সেখান থেকে আল্লাহ চাচ্ছেন মাত্র 2500 টাকা, তাও বছরে একবার। আবার এটা আপনার ব্যয় হয়ে যাচ্ছে না, খরচ হয়ে যাচ্ছে না, আপনার নামেই আল্লাহর ব্যাংকে পরকালের চিরস্থায়ী জীবনে জমা দিবেন 2500। বাড়তে বাড়তে কি পরিমাণ যে বাড়বে আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। অনেক অনেক গুণ বেশি আপনার এটা আল্লাহ আপনাকে ফেরত দিবেন। কোন জীবনে? যেই জীবন শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, যেই জীবনে কোনো টাকা পয়সার লেনদেন হবে না, যেই জীবনে কোনো জায়গা জমির লেনদেন হবে না, যেই জীবনে কোনো ক্ষমতার পাওয়ারের কোনো মূল্য থাকবে না, ওই জীবনে আপনার দেওয়া এই যাকাত, আপনার দেওয়া এই ফিতরা আল্লাহ তাআলা আপনাকে ফেরত দিবেন। কত গুণ বেশি দিবেন আল্লাহ ভালো জানেন। আর যেই জীবনের শুরু আছে কোনোদিন শেষ হবে না, ওই জীবনে কি পরিমাণ নেকির দরকার আছে। কারণ নেকি দিয়েই তো সব সুবিধা নিতে হবে। নেকি ছাড়া তো আপনি পরকালে কোনো সুবিধা পাবেন না। নেকির বিনিময়ে দুনিয়াতে যেমন টাকার বিনিময়ে মাল সম্পদ পাওয়া যায়, আসবাবপত্র পাওয়া যায়, পরকালের চিরস্থায়ী জীবনে আপনি যা কিছু পাবেন সব কিছু নেকির বিনিময়ে। তো আল্লাহ তাআলা সম্পদশালী ব্যক্তিদের উপরে যাকাতকে ফরজ করে দিয়েছেন। যাকাত ফরজ হওয়ার জন্য 5-6টি শর্ত রয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো মালিকে নিসাব হওয়া, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়া। নির্দিষ্ট পরিমাণ সম্পদের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন যে একটা হিসাব হলো, যদি স্বর্ণের হিসাব করে মানুষ তাহলে 7.5 ভরি স্বর্ণ, আর যদি রূপার হিসাব হয় 52.5 ভরি রূপা। তো আপনার স্বর্ণ রূপা এটাও যাকাতের মাল, টাকা পয়সাও এগুলোর উপরে যাকাত আসে, ব্যবসায়ের মালের উপরেও যাকাত আসে, ফসলের উপরেও যাকাত আসে, এমনকি উট, গরু, মহিষ, ছাগল এগুলোর উপরে কি আসে? যাকাত আসে।
তো এই যে জাকাতের যে মাল, এটার হিসাব, ফসলের হিসাব ভিন্ন, গরু ছাগলের হিসাব ভিন্ন, আবার টাকা পয়সা এবং স্বর্ণ রূপার হিসাবটা ভিন্ন। তো টাকা পয়সা ব্যবসার মাল, স্বর্ণ রূপা, এই ক্ষেত্রে যার কাছে শুধু স্বর্ণ আছে, আর কোনো টাকা পয়সা নাই, ব্যবসার মাল নাই, শুধু স্বর্ণের মালিক, তাহলে এই লোকটাকে 7.5 ভরি স্বর্ণের মালিক হতে হবে, না হলে তার উপরে জাকাত আসবে না। আর যদি কোনো ব্যক্তির কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, আবার কিছু রূপা আছে, এরকমই আমাদের সম্ভাবনা বেশি, তাহলে তাকে 52.5 ভরি রূপার যে বর্তমান বাজার মূল্য, এই বাজার মূল্য অনুযায়ী যদি তার স্বর্ণের দাম ধরে, রূপার দাম ধরে, নগদ টাকার দাম ধরে, যদি এই সবগুলো মিলেও 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য হয়, এবং যদি তার সংসার পরিচালনা করতে গিয়ে মৌলিক যে খরচ, খানাপিনা, চিকিৎসা, বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র, ঘর নির্মাণ, এই প্রয়োজনীয় মৌলিক খরচের ক্ষেত্রে যদি তার ঋণ এত বেশি না থাকে যে ঋণ বাদ দিতে গেলে আর জাকাতের সমপরিমাণ টাকা থাকে না, তাহলে তো জাকাত খরচ হবে না। মৌলিক ঋণ বাদ দিয়ে এরপরে যদি সব মিলিয়ে 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য, এই পরিমাণ টাকার মালিকানা সব মিলাইয়াও সে হতে পারে সাংসারিক ঋণ ছাড়া, তাহলে তার উপরে জাকাত খরচ হয়ে যায়। এজন্য হিসাব করতে হবে। অনেক সময় আমরা যৌথ সংসার তো থাকে, স্ত্রী স্বামী, টাকা পয়সা অনেক সময় এক জায়গাতেই থাকে, তো জাকাতের ক্ষেত্রে যৌথ হিসাব চলে না। জাকাতের ক্ষেত্রে আপনাকে ভিন্ন ভিন্ন হিসাবই করতে হবে। স্ত্রীর সম্পদের হিসাবও বের করতে হবে, স্বামীর সম্পদের হিসাবও বের করতে হবে। আবার অনুমান করে বের করলেও হবে না, জাকাতের ক্ষেত্রে আপনাকে খুব হিসাব নিকাশ করেই বের করতে হবে, যাতে জাকাত দিতে গিয়ে, জাকাত দেওয়ার দরকার ছিল 10,000 টাকা, আপনি দিয়েছেন 9,999 টাকা, 1 টাকা কম দিয়েছেন, তাও আপনার পুরোপুরি জাকাত আদায় হবে না। এই জন্য অনুমান করে জাকাত দেওয়া যায় না। জাকাত হিসাব খাতা কলম নিয়ে বসতে হবে। আমার কতটুকু সম্পদ আছে, আমার স্ত্রীর কতটুকু সম্পদ আছে, সন্তানরাও যদি একসঙ্গে খানা খায়, তারও যদি আলাদা ইনকাম থাকে, তারও যদি আলাদা স্বর্ণ রূপা থাকে, তাহলে তার হিসাবটাও কিন্তু আলাদাই করতে হবে। নামাজ যেমন ব্যক্তি ভিন্ন ভিন্ন, নামাজও কি ভিন্ন ভিন্ন। স্বামী আদায় করলে কি স্ত্রীর নামাজ মাফ হয়ে যায়? মা বাবার নামাজ আদায় করলে কি সন্তানের নামাজ মাফ হয়ে যায়? না। নামাজ যেমন ব্যক্তি ভিন্ন ভিন্ন, নামাজ ভিন্ন ভিন্ন, জাকাতের হিসাবটাও তাই। ব্যক্তিও ভিন্ন ভিন্ন, হিসাবটাও কি হবে ভিন্ন ভিন্ন। জোড়া তালি যোগা খিচুড়ি মার্কা হিসাব দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া সম্ভব নয়, কারণ তিনি এমন হিসাবকারী যে সরিষার দানা পরিমাণ কোনো জিনিসও আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। এই জন্য হিসাব করবেন, এবং এখানে টেনশনেরও কোনো কারণ নাই, ভয় পাওয়ারও কোনো কারণ নাই। কারণ আপনি যে জাকাতটা আদায় করবেন, এটা তো আপনি শেষ করে ফেলছেন না, ধ্বংস করে ফেলছেন না, খেয়ে দে পেশাব পায়খানা করেও শেষ করছেন না। আপনি জমা রাখতেছেন কার কাছে? আল্লাহর কাছে। কার জন্য? আপনার জন্য। কবে পাবেন? চিরস্থায়ী জীবনে পাবেন। সুবহানাল্লাহ। এজন্য মন খারাপ কোনো মতেই করা যাবে না, টেনশন কোনো মতেই করা যাবে না। দুনিয়ার এই সামান্য 60-70 বছর জীবনে এত লক্ষ কোটি টাকা যদি আমাকে আপনাকে ব্যয় করতে হয়, তাহলে ওই চিরস্থায়ী জীবনে কি পরিমাণ দান আমাকে পাঠানো দরকার আল্লাহর দরবারে। তা না হলে তো আমি ফেসে যাব। আর হাসরের ময়দানে তো অন্য কোনো কিছু দিয়ে, নেকি ছাড়া জায়গা জমি টাকা পয়সা কোনো কিছুর লেনদেন করার কোনো সুযোগ নাই। তো 1 নাম্বার হলো জাকাত ফরজ হওয়ার জন্য ওই নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়া। 2 নাম্বার হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। ইসলামের যে বিধান অনুযায়ী ছেলেদের ক্ষেত্রে তারা যে কোনোভাবেই তাদের বীর্যপাত হওয়া, যে বয়সে হোক, মেয়েদের ক্ষেত্রে তাদের মাসের যে অপবিত্রতা এটা শুরু হওয়া। সাধারণত কোনো মেয়ে সন্তান 950 বছরের আগে তার অপবিত্রতা শুরু হয় না, এবং ছেলে সন্তান সাধারণত
12 বছরের আগে তাদের বীর্যপাত ঘটে না। তো এটার পরে হিসাব 9.5 বছর পর থেকে মেয়েদের হিসাব হতে পারে। আর 12 বছরের মধ্যে হিসাব অবশ্যই ধরতে হবে মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে যদি বীর্যপাত নাও ঘটে 15 বছর থেকে তাকে প্রাপ্তবয়স্ক ধরা হবে, বুঝমান ধরা হবে। তাদের উপরে তখন নামাজ ফরজ হয়ে যাবে, সম্পদ থাকলে জাকাত ফরজ হবে, সম্পদ থাকলে ফিতরা ওয়াজিব হবে, সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হবে। এই মেয়েদের ক্ষেত্রে 12 বছরের মধ্যে অবশ্যই, ছেলেদের ক্ষেত্রে 15 বছরের মধ্যে অবশ্যই। তবে আগেই যদি জানা যায় তখন থেকেই তার প্রাপ্তবয়স্ক হিসাবে তাকে ধরতে হবে। এটা ইসলামের হিসাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হিসাব। এরপরে জাকাত ফরজ হওয়ার জন্য লোকটাকে আকেল হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া। পাগল হলে তার উপরে ইসলামের কোনো বিধান আর চালু থাকে না। আল্লাহ পাক দয়া করেছেন, প্রকৃতপক্ষে কেউ যদি পাগল হয়, সে যদি কোটি টাকার মালিকও হয়, তার উপরে কোনোদিন জাকাত হজ ফরজ হবে না, ভালো না হওয়া পর্যন্ত। আল্লাহ পাক আসান করে দিয়েছেন। এবং শিশুরা যত কোটি টাকার মালিক হোক, শিশুদের উপরে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তাদের উপরেও আল্লাহ তাআলা কোনো বিধান চালু করেন নাই। আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। এরপরে আজাদ হওয়া, স্বাধীন হওয়া। এখন তো প্রায় সব মানুষ স্বাধীন। আগে মানুষ তো বিক্রি হতো, দাস দাসী ছিল, তো দাস দাসীদের উপরেও জাকাত ফরজ হতো না। স্বাধীন হওয়া, আমরা তখন সবাই স্বাধীন, আমরা কারো দাস দাসী নই। এরপরে মুসলিম হওয়া। একজন অমুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত কোটি টাকার মালিক হোক, অমুসলমান হওয়ার কারণে ইসলামের বিধান জাকাত তার উপরে ফরজ হবে না। কোনো অমুসলমানের উপরে ইসলামের আমল ফরজ হয় না। অমুসলমানের 1 নম্বর ফরজ কাজ হলো আগে ঈমান আনা। কি আনা? ঈমান আনা। এটা তার 1 নম্বর দায়িত্ব। ঈমান না আনা পর্যন্ত ইসলামের অন্য কোনো বিধান তার উপরে ফরজ হবে না। আল্লাহ তাআলা বহুত বড় দয়ালু, বহুত বড় ইহসানকারী। শুধুমাত্র সম্পদ থাকলেই জাকাত দেওয়া ফরজ করেন নাই। সংসার চালাতে গিয়া প্রকৃতপক্ষে কতটুকু ঋণ হয়েছে, এই ঋণটাও বাদ দেওয়ার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তবে ব্যবসায়িক যে ঋণ, ব্যবসায়িক যে লোন, আপনি অনেকে এমন আছে যে কয় টাকার মালিক হোক, তার থেকে অনেক সময় লোন বেশি হয়ে থাকে। হাজার হাজার টাকা, অনেকের মানে কোটি টাকা মানুষের লোন হয়। এখন আপনি যদি লোনের হিসাব করতে যান, অনেক ধনী মানুষকে ফকির হিসাবে ধরতে হবে লোনের হিসাব করতে গেলে। তো ব্যবসায়িক লোন আর পারিবারিক লোন এক জিনিস নয়। পারিবারিক ঋণ আপনি খেতে গিয়ে যা প্রয়োজন হয়েছে, আপনার চিকিৎসায় যা প্রয়োজন হয়েছে, পোশাক আশাকের পিছনে যা প্রয়োজন হয়েছে, মোটামুটি থাকা যায় এমন ঘর নির্মাণ করতে গিয়ে যে ঋণ হয়েছে, এগুলো আপনার পারিবারিক ঋণ, এগুলো আপনি বাদ দিতে পারবেন। আর বাকি ব্যবসায়িক যে ঋণ, এই ব্যবসায়িক ঋণের হিসাব আপনার এই মৌলিক হিসাবের অন্তর্ভুক্ত হবে না। তবে ব্যবসার একটা হিসাব দেখলাম, ব্যবসায়িক যেটা লোন আমরা নিয়ে থাকি, এইটা ব্যবসায়িক লোনটার তো মালিক আমি হয়ে যাই। আগামী 1 বছর কিস্তি পরিশোধ করতে গিয়ে যে পরিমাণ টাকা হয়, ওই পরিমাণ টাকা বাদ দিয়ে যেই টাকা থাকে, এই টাকারও জাকাত দেওয়াটা প্রয়োজন। যে ঋণটা আপনি নিলেন, এই ঋণটা যদি আপনার কাছে থেকে থাকে টাকাটা, অথবা যদি ব্যবসার মালের ভিতরে থাকে, তাহলে আপনাকে ওটা হিসাব ধরতে হবে। আপনি বাদ দিতে পারেন কতটুকু, আগামী 1 বছরে যে পরিমাণ কিস্তি আপনার দেওয়া লাগবে, আপনি ওইটা বাদ দিয়ে বাকি লোনের টাকারও আপনার জাকাত দেওয়াটাই উত্তম, জাকাত দেওয়াটাই ভালো। নাহলে এটাও আপনি তো মালিক হয়ে গেছেন ঋণ নেওয়ার পরে। আর বাকি মৌলিক ঋণ হলো সংসার চালাতে গিয়ে যেটা হয়েছে। এই হলো জাকাত ফরজ হওয়ার শর্ত: মুসলমান হওয়া, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, স্বাধীন হওয়া। এই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করে দিয়েছে। এখন জাকাতের বিষয়ে আল্লাহ তাআলা বেশ কিছু ফজিলতের কথা আলোচনা করেছেন, বেশ কিছু উপকারিতার কথা কোরআনে আল্লাহ তাআলা নিজে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে জাকাত নিয়ে যেন তোমাদের মধ্যে কোনো প্রকারের টেনশন না থাকে, হীনমন্যতা বোধ না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম
أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আগের যুগের নবী যারা ছিলেন, আমি নবীদেরকে নেতা করে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছি। আর আমি নবীদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন আমার নির্দেশ অনুযায়ী মানুষকে তারা সৎ পথ দেখায়, সঠিক পথ দেখায়। এবং আমি এই নির্দেশনা দিয়ে ওহী প্রেরণ করেছি, ফেরেশতা পাঠিয়েছি, যাতে তারা সৎ কাজ করে, ভালো কাজ করে, নামাজ কায়েম করে এবং তারা যেন যাকাত প্রদান করে। আর যারা আমি আল্লাহর দেখানো পথে চলে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত প্রদান করে, তারাই তো আমার প্রকৃত ইবাদতকারী। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর নির্দেশিত পথে চলে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত প্রদান করে, তারাই আমার প্রকৃত ইবাদতকারী বান্দা। এখানে আল্লাহ তাআলা যেহেতু আগের নবীদের কথা আলোচনা করেছেন, এখান থেকে প্রমাণিত হয় যাকাত প্রত্যেক উম্মতের উপরেই, প্রত্যেক নবীর উপরেই যাকাত ফরজ ছিল, হয়তো হিসাবের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কম বেশি ছিল। এই জন্য যেই যাকাতের আমল ঈসা আলাইহিস সালাম এবং তার উম্মত করেছেন, যেই যাকাত দেওয়ার আমল মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত করেছেন, যেই যাকাত দেওয়ার আমল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার উম্মত করেছেন, যেই যাকাত দেওয়ার আমল নূহ আলাইহিস সালাম এবং তার উম্মত করেছেন, যেই যাকাত দেওয়ার আমল সকল নবী এবং তাদের উম্মতেরা করেছেন, ওই যাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো প্রকারের ভয় বা টেনশন থাকার কথা নয়। কথা বলুন ঠিক কিনা? তারা যদি যাকাত দিতে পারেন, আমরা কেন পারবো না? আল্লাহ তাআলা এই সান্ত্বনাটা দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে মুমিন দাবি করো, বিশ্বাসী দাবি করো, ঈমানদার দাবি করো, ঈমানদার নর নারীর ক্ষেত্রে যাকাত দেওয়া তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুসলমান নর এবং নারী তারা হলো একে অপরের বন্ধু, আর তাদের বৈশিষ্ট্য হলো ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি। মুসলমান নর নারী একে অপরকে সৎ কাজের আদেশ করে, একে অপরকে অন্যায় কাজে নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাত। মুসলমান নর নারী তারা নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাত। মুসলমান নর নারী তারা যাকাত প্রদান করে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু। মুসলমান নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলে। সুবহানাল্লাহ। মুসলমান নর নারীর বৈশিষ্ট্য, তারা একে অপরের বন্ধু হবে। মুসলমান নর নারী তারা একে অপরকে সৎ কাজের আদেশ করবে। মুসলমান নর নারী একে অপরকে অন্যায় কাজে নিষেধ করবে। মুসলমান নর নারী তারা যাকাত প্রদান করবে, তারা নামাজ কায়েমকারী হবে, তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী হবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, অচিরেই আমি আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ফজিলত সম্পর্কে আলোচনা করেন। যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ তাআলা বলেন, আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যে সমস্ত মাল তোমরা নিজেরা অর্জন করো, নিজেরা কামাই করো, আবার আমি আল্লাহ জমিন থেকে তোমাদেরকে যে ফসল দিয়ে থাকি, তোমরা নিজেরা যা ইনকাম করো, আমি আল্লাহ জমিন থেকে তোমাদেরকে যে সম্পদ দিয়ে থাকি, তোমরা এই সম্পদ থেকে যেটা পবিত্র পবিত্র জিনিসটা তোমরা আমি আল্লাহর দরবারে দান করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা। তোমাদের সম্পদ থেকে তোমরা অপবিত্র, ক্ষতিকর, দুর্বল, খারাপ কোনো জিনিস তোমরা আমি আল্লাহর জন্য তোমরা দান করো না। ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি।
এমন কোনো কিছু তোমরা আমি আল্লাহকে দান করো না যেই জিনিস চক্ষু থাকলে চক্ষুওয়ালা কোনো ব্যক্তি দেখে শুনে ওই জিনিসটা গ্রহণ করতে চায় না। ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর একটা কথা তোমরা ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ যাকাত দেওয়ার কথা বললাম, ফিতরা দেওয়ার কথা বললাম, দানের কথা বললাম, এই জন্য আমাকে তোমরা গরিব মনে করো না, ভিক্ষুক মনে করো না। তোমাদের টাকা পয়সা আমি আল্লাহর খুব দরকার এইটা তোমরা মনে করো না। জেনে রাখো অবশ্যই আমি আল্লাহ নিজে থেকেই প্রশংসিত, আমি আল্লাহ নিজে থেকেই ধনী। সুবহানাল্লাহ। আমার ধনী হওয়ার জন্য তোমাদের কাছ থেকে আমার কোনো টাকা পয়সা নেওয়ার কোনো দরকার নাই। আর আমাকে দেওয়ার ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে যেটা ভালো, যেটা পবিত্র, সেইটা আমার জন্য দান করিও। তোমরা অপবিত্র বা অপছন্দনীয়, অগ্রহণযোগ্য জিনিস তোমরা আমাকে দিও না। এটা কেন আল্লাহ তাআলা বলছেন? আছে, আমাদের কিছু বৈশিষ্ট্য আছে। ধানের আবাদকারী ভালো ভালো ধানগুলো উঠায় রাখে, সিটিয়াওয়ালা ধান দান করে নাই মনে হয় দেশে। ভালো টাকা ঈদ সালামি দেওয়ার জন্য নতুন টাকা আলাদা করে রাখে, শালাকে দিতে হবে, শালিকাকে দিতে হবে, সন্তানদেরকে দিতে হবে, নাতিপুতিকে দিতে হবে, কি টাকা? নতুন টাকা। আর ফকিরকে দেওয়ার সময় চেরা ফাটা 5 টাকা বের করে, 10 টাকা বের করে। আছে কি নাই? আল্লাহ জানে আমাদের এই কারো কারো বদ স্বভাব আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমাকে দেওয়ার ক্ষেত্রে কোনো অপবিত্র জিনিস অথবা কোনো অপছন্দনীয় জিনিস তোমরা আমার জন্য দান করিও না। আমাকে দিবা আর চেরা ফাটা জিনিস দিবা, খারাপ মাল দিবা, এটা তো তুমি নিজেই তো তোমার জন্য এটা পছন্দ করো না। আমার জন্য কিভাবে পছন্দ করলাম? তোমারে কেউ খারাপ মাল দিক, এটা তো তুমি নিজেই পছন্দ করো না। তোমারে কেউ চেরা ফাটা টাকা দিক, এটা তুমি নিজেই পছন্দ করো না। ওইটা আমার জন্য কোন আক্কেলে তুমি পছন্দ করো। এই জন্য যখন দান করবেন উচিত সব থেকে ভালো টাকাটাই দান করা, উচিত সব থেকে ভালো মালটাই দান করা, উচিত সব থেকে ভালো কাপড়টাই দান করা। এখন তো একটা বাটপারি শুরু হয়েছে, শয়তান শিখাই দিয়েছে। কি বাটপারি? এই দোকানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়। আরে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি কোনোদিন আল্লাহ বলে নাই, কোনোদিন রসুলও বলে নাই, সাহাবীরাও বলে নাই। জাকাতের লুঙ্গি আর শাড়ি এটা ইদানিং আমরা শুনতেছি, কোরআনেও নাই, হাদিসেও নাই। জাকাতের লুঙ্গি শাড়ি কেন লেখছে? বলে এটা এমন লুঙ্গি আর এমন শাড়ি একবার পরিধান করে ধুইয়ে দিলে দ্বিতীয়বার পরা কষ্টকর, একদম নেট জাল, কম দাম। এটা ওই এই আয়াতেরই অন্তর্ভুক্ত হবে না। আপনি আল্লাহ নিষেধ করতেছেন আমার এমন জিনিস দিও না যেই জিনিস তুমি নিজে পছন্দ করো না। এমন লুঙ্গি দান করতে যেও না যেই লুঙ্গি তুমি নিজে পছন্দ করো না। এমন শাড়ি দান করতে যেও না যেই শাড়ি তুমি নিজে পছন্দ করো না। এটা আমি আল্লাহর প্রতি এক ধরনের অবিচার করা, অসম্মান দেখানো, অবহেলা দেখানো। এই জন্য যে যাই দিবেন, যেটাই দান করবেন, ওই জিনিসটা যেন আপনার কাছে সব থেকে পছন্দের জিনিস হয়, সব থেকে ভালো জিনিস হয়। এটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিসটা আমি আল্লাহর দরবারে তোমরা ব্যয় না করবে। তোমাদের প্রিয় জিনিস থেকে, তোমাদের পছন্দনীয় জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর জন্য ব্যয় করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। তুমি তোমার জন্য খালি ভালো ভালো জিনিস পছন্দ করবা, আর আমি আল্লাহর জন্য খারাপ জিনিস, আর তোমার মতো লোকটাকে আমি আল্লাহ পছন্দ করব, এটা হতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। আমার বান্দারা, বান্দিরা, যখন তোমরা তোমাদের ব্যবসায়, তোমাদের ফসলে তোমরা লাভবান হয়ে যাও, তোমাদের ফসল যখন ফলবান হয়ে যায়, এই ফলবান ফল থেকে তোমরা আহার করো, এবং যেই দিন তোমরা ফলটাকে সংগ্রহ করো, ফসলটাকে সংগ্রহ করো, দেরি করো না। যেই দিন তুমি মালিক হয়েছো ওই দিনই তুমি তোমার সম্পদের হক জাকাতটা আদায় করো।
তুমি যখন মালিক হয়েছো, ফসলের হোক, টাকা পয়সার হোক, ব্যবসার মালের হোক, যখন তুমি মালিক হয়েছো, দেরি করো না আমার হকটা আদায় করার ক্ষেত্রে। দ্রুত ফসল কাটার দিনই তোমার ফসলের যাকাতটা তুমি আদায় করে দাও। ফসল কাটার দিনই গরিবের হকটাকে তুমি আদায় করে দাও। ওয়ালা তুসরিফু, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আমি আল্লাহ অপচয়কারীকে পছন্দ করি না। আমরা তো অপচয় করি না। অপচয় আমাদের বাসা বাড়িতে যেই খাট 10,000 টাকার 20,000 টাকার খাট হলেই আমি আপনি ঘুমাতে পারতাম, কিন্তু আমরা চিন্তা করি এই এলাকার ভিতরে আমার বাড়ির খাটটা যেন সব থেকে দামি হয়। কত লাখ টাকার খাট লাগবে? কমপক্ষে 1 লাখ। কারো বাড়িতে একটা খাটের দাম 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকার খাট না হলে ঘুমাতে পারতাম না। কত বাড়িতে শয়তানের বাক্স, টেলিভিশনটার দাম ওই 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। ফ্রিজ, একটা ফ্রিজের দামই কোনো বাড়িতে 3 লক্ষ, 4 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। আমি চিন্তা করি এই এলাকায় সব থেকে দামি ফ্রিজ যেন আমার ঘরে থাকে, এই এলাকার সব থেকে দামি টেলিভিশন যেন আমার ঘরে থাকে, এই এলাকার সব থেকে দামি খাটটা যেন আমার ঘরে থাকে। ওই জায়গায় আমার টাকা বের করতে কোনো অসুবিধা হয় না, কোনো কষ্ট হয় না। কষ্ট হলো ফকির চাওয়ার বেলায়, মাদ্রাসার গরিব ইয়াতিম ছাত্র শিক্ষক চাওয়ার বেলায় খুবই কষ্ট। দেওয়া তো দেই না, অনেক সময় তাদেরকে অপমান করি, তুচ্ছ তাচ্ছিল্য করি। আল্লাহ তাআলা বলছেন, দেখ ওয়ালা তুসরিফু, অপচয় করিস না, অপচয় করিস না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আমি আল্লাহ অপচয়কারীকে পছন্দ করি না। আর এক জায়গায় বলেছেন অপচয়কারীরা হলো শয়তানের ভাই, শয়তানের সঙ্গে তুলনা করেছেন আল্লাহ তাআলা। এজন্য মনটাকে একটু বুঝান। 1 লক্ষ টাকার মোবাইল কিনতে গিয়ে মন তো বাধা দাও নাই, 1 লক্ষ টাকার টেলিভিশন কিনতে গিয়ে মন তো বাধা দাও নাই, 10,000 টাকা দামের 20,000 টাকা দামের ঘড়ি কিনতে মন তো বাধা দাও নাই। যাকাত দিতে কেন বাধা দাও? তার মানে মন, তুমি এখন শয়তানের ভাই হয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? নিজের মনকে ধিক্কার দিতে হবে, নিজের মনকে ধাক্কা দিতে হবে। ওই অন্য কাজের বেলায় তো তুমি নিষেধ করো না, বাধা দাও না, বরং তুমি তো আমাকে বলো সব থেকে দামি এসি, ফ্রিজ, টিভি যেন আমার ঘরে থাকে। আর যাকাত দেওয়ার বেলায় গরিবের লুঙ্গি বের করাও, যাকাত দেওয়ার বেলায় গরিবের ওই যাকাতের কাপড় বের করাও তুমি আমারে দিয়া। নিজের মনকে নিজে ধিক্কার দেওয়া দরকার। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, যাকাত দেওয়াকে জরিমানা মনে করো না, যাকাত দেওয়াকে তুমি তোমার জন্য ক্ষতির কারণ মনে করো না, বোঝা মনে করো না। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদের ভিতরে আমি আল্লাহ গরিবদের জন্য, ফকিরদের জন্য, অসহায় লোকদের জন্য তাদের হক আমি তোমার সম্পদে রেখে দিয়েছি। যদি এলাকার 100 জন মানুষ, 100 জন মানুষ যদি ধনী হয়ে যাও, একটাও যদি গরিব মানুষ না থাকে, কাজের লোক না থাকে, তোমাদের 100 ধনী মানুষের জীবনটা অচল হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ও বান্দা, তোমারে ধনী বানাইছি, আর তোমার গ্রামে আরো 2-4 জনকে গরিব বানাইছি। এই গরিব মানুষগুলারে দিয়ে আমি আল্লাহ তোমার বাড়ি বানায়া দেই, আমি আল্লাহ তোমার খানা পিনার ব্যবস্থা করি, আমি আল্লাহ তোমার ফসল উৎপাদনের ব্যবস্থা করি, এই গরিবগুলারে দিয়ে তোমার মিল ফ্যাক্টরি পরিচালনার ব্যবস্থা করি। এই জন্য যাকাতকে বোঝা মনে করো না, যাকাতকে তুমি জরিমানা মনে করো না। যাদেরকে আমি দেই নাই আর তোমাকে দিয়েছি, তোমার এই সম্পদের ভিতরে যাদেরকে আমি আল্লাহ সম্পদ দেই নাই, তাদের হক আমি আল্লাহ রেখে দিয়েছি। সুতরাং যাকাত আদায় করা হলো আমার কাছে গরিবের পাওনাটা আদায় করে দেওয়া। গরিবের প্রতি এটা কোনো দয়া নয়, গরিবের প্রতি এটা কোনো অনুগ্রহ নয়, বরং গরিবের পাওনা আমার কাছে আছে, আমি তার পাওনাটাকে পরিশোধ করে দিলাম। যদি গরিবেরা আমার যাকাতটা না নেয়, আর যাকাত দেওয়ার মতো কোনো লোক যদি আমি না পাই, কাল কিয়ামতে আল্লাহর দরবারে যাকাত না দেওয়ার কারণে আমার জাহান্নামে যাওয়া লাগতে পারে। সুতরাং ওই গরিব আছে বলেই
আমি জাকাত দিয়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টাটা করতে পারতেছি, ওই গরিব আছে বলেই তার জাকাতটা দিয়া আমি আমার জন্য জান্নাতের ব্যবস্থা করতে পারতেছি, এইটা গরিবের উপরে দয়া না, গরিব জাকাত নিয়ে আমার উপরে দয়া করলো। এই কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে ওই সমস্ত ঈমানদারেরা, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, সফলতা অর্জন করেছে ওই সমস্ত ঈমানদারেরা যারা যাকাত আদায়ের ক্ষেত্রে খুবই সক্রিয়, যাকাতের ব্যাপারে খুবই হিসাব রাখে, খেয়াল রাখে, তারা অবশ্যই সফলতা অর্জন করেছে। ওয়া সায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, অচিরেই ওই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবো, খুব তাড়াতাড়ি ওই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নাম থেকে সরিয়ে রাখবো, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে আর মালের পবিত্রতার জন্য তার মাল থেকে যাকাত দেয়। সুবহানাল্লাহ। যে যাকাত দেয় পবিত্রতা অর্জনের জন্য, অচিরেই আমি জাহান্নামকে তার থেকে দূরে রাখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোনো মতেই যাকাতকে জরিমানা, কঠিন, মুসিবতের এইরকম কোনো কিছু মনে না করা। এখন যদি আমি আপনি যাকাতটা আদায় না করি, আল্লাহ তাআলা বহুত বড় ধমকি দিয়েছেন, কঠিন আযাবের হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, নবী যারা স্বর্ণ রূপাকে জমা করে রাখে, টাকা পয়সা মাল দৌলতকে জমা করে রাখে, আমি আল্লাহর পথে ব্যয় করে না, খরচ করে না, দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের খবরটা জানায়া দেন। ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, যাকাত না দিয়ে, ফিতরা না দিয়ে, দান না করে যেই সম্পদ দুনিয়ার মানুষ জমা করে রাখবে, আমি আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে যাকাত না দেওয়া, দান না করা ওই সম্পদটাকে জাহান্নামের আগুনে আমি দগ্ধ করব। দগ্ধ কামারেরা যেমন লোহাকে আগুনে এত দগ্ধ করে, এত শক্ত লোহা আগুনে দগ্ধ করার পর পিটাইলে আবার সেটা বড় হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, যাকাত না দেওয়া সম্পদগুলো জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। এরপরে দগ্ধ করা ওই সম্পদ দিয়ে যে যাকাত দেয় নাই তার কপালে বারবার সেক দেওয়া হবে, তার পিঠে, তার পাঁজরে এই দগ্ধ করা সম্পদ দিয়ে তাকে আগুনের সেক দেওয়া হবে। কেন কপালে সেক দেওয়া হবে? মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেন, কারণ অনেক সময় কৃপণ মানুষগুলো যাকাত চাইলে, ফিতরা চাইলে মন খারাপ করে কপাল ভাঁজ করে, আছে কি নাই? রাগ হয়ে কপাল ভাঁজ করে। এজন্য যাকাত না দিতে গিয়ে তোমার যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাকাতের বিরুদ্ধে তুমি অবস্থান নিয়েছ, তোমার ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোতেই তোমার যাকাত না দেওয়া সম্পদকে দগ্ধ করে ওখানে ওখানে সেক দেওয়া হবে। দেহের যেখানে যেখানে যাকাতের কথা শোনা তোমার জ্বলা পড়া শুরু হয়েছিল, সেখানে সেখানে সেক দেওয়া। আর হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু এই সম্পদ থেকে সে যাকাত দিল না, কাল কিয়ামতের কঠিন ময়দানে তার এই সম্পদগুলো বিষধর সাপে পরিণত হবে। বিষাক্ত সাপ, এই সাপটাকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এই বিষাক্ত সাপগুলো একবার ডাল গালে, ডান চলে বিষাক্ত সবল দিবে, আর একবার বাম চলে, বাম গালে বিষাক্ত সবল দিবে। আর এই সাপটা বলতে থাকবে, ফায়াকুলু আনা মালুকা ও আনা কানজুকা, আমি হলাম তোমার ওই সম্পদ যেই সম্পদ যাকাত না দিয়ে তুমি জমা রেখেছিলে। নাউজুবিল্লাহ। এই জন্য যাকাত দেওয়ার ক্ষেত্রে যেমন পুরস্কারের কথা আছে, যাকাতের কারণে যেমন জান্নাত পাওয়ার কথা আছে, যাকাত দেওয়ার কারণে যেমন আল্লাহ রহমত পাওয়ার কথা আছে, যাকাত না দেওয়ার কারণে কঠিন আযাবের ধমকিও আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে
এই জাকাতের বিষয়ে ভালোভাবে জেনে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দিন, সকলে বলি আমিন। আরেকটি হাদিস বলি, শেষ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার বিষয়ে বক্তব্য দিয়েছেন। ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতরি তুহরাতাল লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। ফিতরার ব্যাপারে রাসূল বলেন, এটা আমি আল্লাহ যাকাত ফরজ করেছেন, ফিতরা আমি নবী ওয়াজিব করেছি। এই জন্য ওয়াজিব করেছি, রোজা রাখতে গিয়ে অনেক ফাহেসা, অনর্থক, অগ্রহণযোগ্য